চোখের সামনেই পুড়ে ছাই হচ্ছে শেষ সম্বল, আর দূর থেকে ফায়ার সার্ভিসের সাইরেন শোনার অপেক্ষায় প্রহর গুনছেন অসহায় মানুষগুলো। কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকাণ্ড মানেই এমন এক চেনা আতঙ্ক। ১৪টি ইউনিট আর ৫ লাখ মানুষের বসবাস এই উপজেলায়। রয়েছে অসংখ্য হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান আর কলকারখানা। অথচ বিশাল এই জনপদের সুরক্ষায় নেই কোনো ফায়ার সার্ভিস স্টেশন। কোথাও আগুন লাগলে বাধ্য হয়ে নির্ভর করতে হয় পার্শ্ববর্তী ভেড়ামারা ফায়ার সার্ভিসের ওপর। সেখান থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে আসতে পার হয়ে যায় ৩০ থেকে ৫০ মিনিট। আর এই দীর্ঘ সময়ে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই সব পুড়ে পরিণত হয় কয়লায়। জমি অধিগ্রহণ জটিলতায় দৌলতপুরে ফায়ার স্টেশন নির্মাণের উদ্যোগ থমকেছিল প্রায় ২ যুগ। অবশেষে এই অচলাবস্থা কাটাতে ২০২২ সালে উপজেলার চুমল্লিকপাড়া এলাকায় হাসিনা বানু নামের এক নারী স্টেশন নির্মাণের জন্য ৮২% জমি দান করেন। কিন্তু জমি পাওয়ার পরও কেটে গেছে দীর্ঘ ৪ বছর। এখনও আলোর মুখ দেখেনি দৌলতপুরবাসীর স্বপ্নের এই ফায়ার স্টেশন। পরিসংখ্যানে দেখা যায়, গত বছর কুষ্টিয়া জেলায় ৪২৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আর চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ঘটেছে ৭৪টি দুর্ঘটনা। ফায়ার সার্ভিসের সংশ্লিষ্টরা বলছেন, স্টেশনটির স্থাপত্য নকশা প্রণয়নের কাজ চলমান রয়েছে। তবে এত আশ্বাসের পরেও বাস্তবে কাজের গতি না থাকায় চরম হতাশ এলাকাবাসী। ফায়ার স্টেশন নেই, সেটা হচ্ছে আমাদের কোনো যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আমাদের ভেড়ামারা থেকে সাপোর্টটা নিতে হয়। তো এই বিষয়টা নিয়ে আসলে ডিসি অফিসও কনসার্ন, এটা আলোচনা হয়েছে, কারণ ফায়ার স্টেশনটা নির্মাণ করবে পিডব্লিউডি। সেই ক্ষেত্রে জমি সংক্রান্ত একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে একজন একটা জমি দান করেছেন ফায়ার স্টেশনের জন্য, কিন্তু সেই জমিটাতে পুকুর থাকার কারণে অন্যান্য সকল উপজেলায় যেই বাজেটে হচ্ছে ফায়ার স্টেশনটা করা যাচ্ছে, এখানে পুকুর থাকার কারণে সেই ঠিক একই বাজেটে আসলে ফায়ার স্টেশনটা করা যাচ্ছে না। তো সেই সংক্রান্ত কিছু একটু জটিলতা রয়েছে পিডব্লিউডির। তো সেটা নিয়ে আসলে জেলা পর্যায়ে আলোচনা হয়েছে, সেখানে বিষয়টি উত্থাপন করা হয়েছে। তো আশা রাখি এই সমস্যাটা দ্রুত সমাধান হয়ে গেলে আমরা ওই জায়গায় আসলে ফায়ার স্টেশনটি পাবো। তো ওই জমি সংক্রান্ত সমস্যাটা থাকার কারণে আসলে আমি যতটুকু জানতে পেরেছি সমস্যা হচ্ছে, মানে ডিলে হচ্ছে। তবে আমরা এই বিষয়ে জেলা পর্যায়ে বারবারই নক করছি, কারণ আমাদের এখানে খুবই জরুরি, একটি বড় উপজেলা, এখানে ফায়ার স্টেশনটা আসলে খুবই জরুরি। বহু আগে দৌলতপুরে ফায়ার স্টেশন হওয়া উচিত ছিল, যেহেতু কুষ্টিয়া জেলার সবচেয়ে বড় উপজেলা। কিন্তু পূর্ববর্তী সরকাররা এই ফায়ার স্টেশন করে নাই, এবং জমি রেজিস্ট্রি হয়েছে, কার্যক্রম আছে আমার জানা মতে। আমি তো এমপি হয়েছি বিদেশ সম্ভবত ২ মাস ১৭ দিন। আমি এর মধ্যে সংসদের কথাটা তুলেছি। আমি বাজেট অধিবেশনের সময় ঢাকায় থাকবো, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এই ব্যাপারে কথা বলি, যাতে দ্রুত ফায়ার স্টেশনটা চালু হয় তার ব্যবস্থা করবেন। ধন্যবাদ। জমি পাওয়ার পরেও শুধুমাত্র দাপ্তরিক দীর্ঘসূত্রতায় আটকে আছে দৌলতপুরের ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কাজ। সাধারণ মানুষের দাবি, আর কোনো আশ্বাস নয়, দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান কাজ শুরু করে তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ।